হিন্দু মুসলমান অনেক জায়গায় ব্যবধান আছে ওনার কাছে, হ্যাঁ ব্যবধান এক জায়গায় আছে। আপনার মাথায় আছে টুপি দাড়ি, এইটা আপনি মুসলমান। আমি ধুতি পাঞ্জাবি পড়া, মালা তিলক কাটা, আমি হিন্দু। কিন্তু দেহ থেকে যখন প্রাণ চলে যাবে, আপনার শাস্ত্র হয়ে যাবে, আমার শাস্ত্র হয়ে যাবে। আচ্ছা এবার আমাকে বলেন, দেহ থেকে যে চলে গেল সে হিন্দু ছিল না মুসলমান ছিল? ওনার কাছে একটা ছোট্ট প্রশ্ন, মুসলমানই দেয় মুসলমান যারা, পৈতা দেয় হিন্দু যারা, কিন্তু দেহের ভিতরে যে পরমাত্মা তাকে কি করে মুসলমান সাজাও, তাকে কি করে হিন্দু বানাও? একটা কথা ছিল, ঈশ্বর বা আল্লাহ এক, মানুষ এক। বাবা রে, ব্লাড ব্যাংকে হিন্দুদের রক্ত জমা থাকে, মুসলমানদের রক্ত জমা থাকে। একটা মুমূর্ষু রোগীর জন্য রক্ত লাগলে ব্লাড ব্যাংকে যান, হিন্দুদের রক্ত থাকে ওখানে, মুসলমানের রক্ত জমা থাকে। যখন মুমূর্ষু রোগীকে রক্ত দেওয়া হয় তখন কি বিচার করেন এটা হিন্দুর রক্ত না মুসলমানের রক্ত? বিচারটা শুধু আমাদের সাধারণ মানুষের, কিন্তু প্রকৃত মানুষ হয়ে গেলে তার আর বিচার নাই, তার আচার নাই। একটা বাস্তব কথা শোনেন ভাই, দুই ভাই, কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে বড় ভাই হচ্ছে সানাল ফকিরের ভক্ত আর ছোট ভাই হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের ভক্ত। এক মায়ের পেটে দুই ভাই হতেই পারে, কারণ এই আটরশি হুজুর বাড়ি খালি মুসলমানরা যায় নাকি, হিন্দুরা যায় না? তাদের রান্নার ব্যবস্থা আলাদা না, বাবুর্চি আলাদা না। আচ্ছা মুসলমান ফকিরের যে হিন্দুরা যায় কেন? বাবা হিন্দুরা যায় না, মানুষ যায়, তারা প্রকৃত মানুষ। তাহলে বাস্তব ঘটনা শোনেন, দুই ভাই, একজন সানাল ফকিরের ভক্ত আর একজন গুরুচাঁদ ঠাকুরের ভক্ত, কিন্তু বাড়ির মধ্যে একটা কাঁঠাল গাছ, তার কৃপায় গাছে একটা কাঁঠাল হয়েছে। কিন্তু দুই ভাই গুরু ভক্ত, তো বড় ভাই মানত করছে, সানাল সান এ তো তোমার দাম, আমি খাবো কেন? অন্তরে আছে বাবু, কাঁঠাল পাইতে গেলে তোমার দরবারে নিয়ে যাবো। আর এদিক দিয়ে ছোট ভাই সে বলতেছে, গুরু সান এ তো তোমার দাম, তোমারে কি কব, ওই কাঁঠাল তোমারে ওরা কান্দি দিয়ে আসো। কাঁঠাল একটা, দুই জায়গা মানুষই হয়ে গেছে। এখন যখন ছোট ভাই বাড়ি থাকে না, তখন বড় ভাই গাছে উঠে কাঁঠালে চাপ দিয়ে দেখে কাঁঠাল পাকছে নাকি, আবার চলে এসে যাতে ছোট ভাই জানতে না পারে। এবার বড় ভাই যখন থাকে না, তখন ছোট ভাই গাছে ওঠে কাঁঠাল পাকছে নাকি, মানে কাঁঠাল পাকে নাই, কিন্তু দুই ভাইয়ের ওঠার চোটে গাছ তেলা তেলা হয়ে গেছে, কাঁঠাল পাকে না। একদিন বড় ভাই, ছোট ভাই বাড়ি নাই, বড় ভাই গাছে উঠে দেখতে পারে কাঁঠাল পাকিয়ে গেছে। দেরি করে নাই, কাঁঠাল পাইয়ে নিয়ে মাথায় করে হাঁটতে হাঁটতে 8 রশি 22 রশি দিয়ে সানাল ফকিরের দরবারে গেছে। সানাল ফকিরের দরবারে গিয়ে যখন কাঁঠাল দিয়ে সানাল ফকিরের ভক্তি দিছে, সানাল ফকির ডাক দেবে, কার কাঁঠাল আনছিস? এ তো আমার কাঁঠাল না, এই কাঁঠাল তো সানাল ফকির গুরুচাঁদ ঠাকুরের কাঁঠাল, যা দিয়ে। তো ওই ভক্ত কাঁঠাল মাথায় করে নিয়ে হাঁটা রাস্তা, তো হাঁটতে হাঁটতে আবার ওরাকান্দি গেছে। ওরাকান্দি গিয়ে গুরুচাঁদ ঠাকুরের পায়ে গিয়ে যখন কাঁঠাল দিয়ে ভক্তি দিছে, গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়ে, কার কাঁঠাল আনছিস? এ তো আমার কাঁঠাল না, এ তো সানালের কাঁঠাল, তাড়াতাড়ি দিয়ে। ও কাঁঠাল দিয়ে মাথায় করে হাঁটতে হাঁটতে আবার সানালের দরবারে। সানাল ফকির দেই খেয়ে ওর দাওয়া দিছে, বেয়াদব, গুরুর কথা মানিস না, সরাই তো দাঁত ছুটিয়ে ফেলাই দেবো, যা যা কাঁঠাল তারা দিয়ে। আবার হাঁটতে হাঁটতে কাঁঠাল নিয়ে আবার গেছে। এই 22 রশি যে বাবু বাড়ি ঝরে আইসা কাঁঠাল নিয়ে দাঁড়াই চিন্তা করতেছে, এক কাঁঠাল নিয়ে কয় গুল্লা দেয়। এইবার গুরুচাঁদ ঠাকুরের যে গেলে লাঠি দিয়ে বাড়ি দিবে, ও করছে কি কাঁঠালের বাবু বাড়ির জোরে ফেলাই দিয়ে কাঁঠাল বাড়ি চলে এসে আইসে দেখে যে ছোট ভাই কান্না করতেছে, খুব জোরে কাঁদতেছে। কাঁদিস কেন? ছোট ভাই কয়, দাদা তুই আমার প্রাণ চাইলে আমি তোর প্রাণ দিয়ে দিতাম, কিন্তু দাদারে গুরু নামে মানত করে কাঁঠাল তুই নিলি কেন? দাদা চিন্তা করে, যদি জানতাম ওই কাঁঠাল হাত দিতাম না, এক কাঁঠাল নিয়ে কোয়ারে দৌড় দিছি, তা তো তুই জানিস না। দেখে বলে, ভাই তোর কাঁঠাল আমি নেই নাই, কি করছিস? কাঁঠাল আছে বাবু বাড়ির জোরে, যে জায়গায় মনে চাই তোর দিয়ে আয়। ছোট ভাই চালাক কম না, ডেকে কয়, দাদা কাঁঠাল কোন জায়গায় ফেলাইছিস? অত জোর খুঁজে পাওয়া যায় নাকি? তো তোর কাছে রাখি যাবি, তুই আমার নিয়ে যাবি, কোন জায়গায় কাঁঠাল আছে আমার দেখাই দিবি। তো বড় ভাই ছোট ভাইয়ের হাত ধরে বাবু বাড়ি চলে আসে। এসে দেখতে পায় আশ্চর্য বিষয়, কাঁঠাল যেখানে ফেলানো ছিল সেখানে আছে,
কিন্তু দুই পাশে দুইজন মানুষ বসা, একজন সানাল ফকির আর একজন গুরুচাঁদ ঠাকুর। কাঁঠাল ভেঙে নিয়ে গুরুচাঁদ ঠাকুর সানাল ফকিরের মুখে তুলে দেয়, সানাল ফকির গুরুচাঁদ ঠাকুরের মুখে তুলে দেয়। ও সে শোনেন বিজ্ঞ হলো, মহামানবের মিলন হলো ভাই। মানুষ মানুষ হয়ে গেলে সেইখানে কোনো জাতাজাতি। অতই হিংসা নিন্দে সকল ভুলে, অতই হিংসা নিন্দে সকল ভুলে একবার ভক্তি সম্পদ নিনা লুটে। ধরবি যদি সেই পাকড়া পানা, আগে জানা পীরের হাটে। ধরবি যদি পাকড়া পানা, ধরবি যদি পাকড়া পানা, আগে জানা পীরের হাটে। ধরবি যদি পাকড়া পানা, ধরবি যদি পাকড়া পানা, আগে জানা পীরের হাটে। ধরবি যদি পাকড়া পানা। অতই হিংসা নিন্দে সকল ভুলে, হিংসা নিন্দে সকল ভুলে ভক্তি সম্পদে না লুটে। ধরবি যদি পাকড়া পানা, আগে জানা পীরের হাটে। ধরবি যদি পাকড়া পানা। আল্লাহ থাকে, ভগবান থাকে, কোথায় থাকে? এই আদমের মধ্যে আল্লাহ আছে, লাবুকাবের ভিতরে ওরে বাহিরে পাবি না তবে পঞ্চমুলার পাহাড়ে। এই আদমের মধ্যে আল্লাহ আছে, লাবুকাবের ভিতরে ওরে বাহিরে পাবি না তবে পঞ্চমুলার পাহাড়ে। ওই আছে স্বরূপে তার রূপ, দেনাবের দুনিয়ায় ডুব। আছে স্বরূপে তার রূপ। আমরা বলি আছেন জ্ঞানী জনা করে স্বরূপ সাধনা। যদি কেউ স্বরূপ সাধনা না করে, সে আল্লাহ ভগবান কেউ চিনবে না। স্বরূপ, স্বর শব্দের অর্থ নিজ, সমানে নিজ। কেমন? আজকে আমি সম্রাট এখানে গান গাই, রাস্তা দিয়ে হেঁটে গেলে চিনেন সবাই। আর যদি আমি গান না গাইতাম, এখানে দাঁড়াই থাকলে আমার কেউ চিনত। এইবার একবার দেখেছেন, আগামী বছর আসলে দেখলেও চিনতে পারবেন না। বা একবার দেখলে এক বছর পরে চিনতে পারেন। আয়না দিয়ে আপনার মুখ কয়বার দেখেন? প্রত্যেক দিন, অনেকবার। এক বছরে একবার আমাকে দেখে পরের বছর পর্যন্ত চিনতে পারবেন। আর প্রত্যেক দিন আয়না দিয়ে 5-6 বার নিজের মুখ দেখেন। একটু চোখ বন্ধ করে দেখেন তো আপনি কি রকম, আপনার ছবিটা ভাসে কিনা। যেদিন আপনার ছবি আপনার সঙ্গে কথা কবে, সেদিন স্বয়ং আল্লাহ ভগবান আপনার সঙ্গে কথা বলবে। এই হচ্ছে স্বরূপ সাধনা। কোন স্বরূপের সাধনা। যখন স্বরূপের সাধনা হয়, তখনই ভগবানের কৃপা হয়, ভগবানই হয়ে দাঁড়ায়। যখন নিজের রূপ নিজে কথা কয়, তখনই আয়না হক। আছে স্বরূপে তার রূপ, দেনাবের দুনিয়ায় রূপ। আছে স্বরূপের রূপ, দেনাবের দুনিয়ায় রূপ। ওই দেখ নিম রূপে দেয় তাহার স্বরূপ, ওই নিম রূপে দেয় তাহার স্বরূপ। তিন ধারায় এক নদীর ঘাটে। ধরবি যদি পাকড়া পানা, আগে জানা পীরের হাটে। ধরবি যদি পাকড়া পানা। একবার
কাপলা মেরে মিলন করে আইনে গাইনের রাস্তা ধর ওরে হাকিকতের সন্ধান যেন একদিন হবে মিলন কর একবার কাপলা মেরে সন্ধান জেনে আইনে গাইনের রাস্তা ধর ওরে হাকিকতের সন্ধান যেন একদিন হবে মিলন কর ও তখন আল্লাহ আদম যাবে মিশে দেখতে পাবি ঘরে বসে তখন আল্লাহ আদম যাবে মিশে দেখতে পাবি ঘরে বসে তোর সিনা ছাক হইবে শেষে ওরে সিনা ছাক হইবে শেষে আলবে এক নোকতা ছুটে একবার মোবাইলে খুলে দিল সেই গুপ্ত কাবার উদ্দেশ্যে সেখানে আল্লাহ তোমরা শুনলো এক জায়গায় আসে বসে একবার মোবাইলে খুলে দিল সেই গুপ্ত কাবার উদ্দেশ্যে সেখানে আল্লাহ তোমরা শুনলো এক জায়গায় আসে বসে ও তথা তরতে চব্বিশ মিশাইয়া নিজের জমি ফানা হইয়া ও তথা তরতে চব্বিশ মিশাইয়া নিজের জমি ফানা হইয়া সেদিন গৌর বলে দেখবি চাইয়া ওই গৌর বলে দেখবি চাইয়া যদি তোর ভাগ্যে জোটে একবার মানুষ যদি মানুষের বাজারে যায় এই ধারণা সেখানে আর আল্লাহ ভগবান হিন্দু মুসলমান পার্থক্য থাকে আগে মানুষ তারপরে ধর্ম আগে ধর্ম আসেনি আগে মানুষ আগে মানুষের মতো মানুষ হও এরপর ধর্ম নির্বাচিত করো মানুষ না হয়ে বাবা তুমি যেভাবেই তারা ডাকো না কেন সে ডাক যাবে কোরআনেও বলেছে মুসলমান না হয়ে কবরে আসো না কবরে জায়গা হবে আগে মানুষ হও তখন দেখতে পারবা বাবা হিন্দু মুসলমান এইগুলো কোনো জানা যায় বহুরূপী সম্মুখী ছাড়ি কোথা খুঁজে ঈশ্বর জীবে প্রেমে করে যেই জনে সেই জনে সেবিছে ঈশ্বর সঙ্গে মানুষ ভাই সবার উপর মানুষ সত্য তার উপর ভাই হাজীগঞ্জের উত্তম ঘোষ যে জনবটে রয় 100 টাকা দান করেছে অদ্বৈত সভায় আমার সুশান্ত দাদা এসে সবাই করে গেল দান কৃপা করে রক্ষা করো প্রভু এই দানের মান আমার আর এক তরিকার ভাই 100 টাকা দান করে শেষ হয় এই দানটা আমার ফাতেমার খাট ভান্ডারে জমা রাখতে হয় সে যেন তার পীরের ছবিতে নবীন দেখা পায় বিনা হিসাবে জান্নাতে বাসী হয় আমি বিশ্বের সবার জন্য প্রার্থনা জানাই তাহলে আর একটা প্রশ্ন রয়ে গেল চিন্তা করেন তাই
কুরুক্ষেত্রের পক্ষে ছিল শ্রীকৃষ্ণ কানাই। কুরুক্ষেত্রে ভগবান পক্ষ নিছে, তাই না? মিথ্যে কথা, তাজা মিথ্যে কথা। ওর মাথায় ঠাটা ভেঙে পড়লো না। কুরুক্ষেত্রে আচ্ছা পক্ষ কয়টা? ও আপনারা বলেন তো পক্ষ কয়টা? আমাদের পক্ষ কয়টা? দুটো। কি কি? একটা শুক্লপক্ষ, এটা কৃষ্ণপক্ষ। এই নারীরাও জানে, মহিলারাও এই কথা জানে, তা তুই জানিস না? কত বড় বলো, পক্ষ দুটো, একটা কৃষ্ণপক্ষ একটা শুক্লপক্ষ। তবে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছে দুটা দল, একটা কৌরব দল একটা পাণ্ডব দল। এইবার পাণ্ডব দলে ভগবান কেন বটে ছিল, এই কথাটা বলছি আমি সবার স্থল। আমার মা, ওই মা মানে সুশান্ত দাদার ঘরানি যিনি, তাহার মাতা হয় আমার দাদুরি, দাদার শাশুড়ি আমার মা, ওই মা দিলাম পরিচয়। 100 টাকা তিনিও দান করিয়া গেল। এই দানটাও প্রভুর ভাগ্যে আমার জমা রাখা হলো। আসলাম ভাই যেজন ছিল কুঞ্জনগর বাড়ি, 110 টাকা পাঠিয়েছে, আমি দিচ্ছি প্রকাশ করি। আমি প্রভুর ভাগ্যে এই দান রেখে দিলাম জমা। সকল অপরাধের প্রভু তুমি করে নিও ক্ষমা। আমার আমুল সরকারের ভক্ত, আমার তরিকার ভাই হয়, 100 টাকা দিয়েছে অর্ধরে সবাই। শাস্ত্রে বলেছে মন্নাথ শ্রী জগন্নাথ, পদগুরু শ্রী জগৎগুরু, পদাত্মা সর্বভূতাত্মা, তস্মৈ শ্রী গুরু নমঃ। শোনো শোনো, আমার গুরু তোমার গুরু, তোমার গুরু আমার গুরু। আমার গুরুর মধ্যে যদি তোমার গুরু দর্শন করতে না পারো, তোমার ভজন হয়নি। এখন তোমার গুরুর মধ্যে যদি আমার গুরু রূপ দেখতে না পারি, গুরু গুরুই, গুরু এক, বিভিন্ন রূপধারী। এইবার ভগবান পাণ্ডবদের দলে কেন গেল? কেননা পাণ্ডবরা কৃষ্ণের চরণে সমর্পিত ছিল। কেন গেল? কারণ পাণ্ডবরা চাইছিল, আর দুর্যোধনরা তো চায় নাই। উনি প্রশ্ন করছে, ভেজাইলে না রক্ত, যে তুমি ইচ্ছা করলে যুদ্ধ বন্ধ করতে পারতাম। হ্যাঁ বলতাম। শ্রীকৃষ্ণ চেষ্টা করেছিল এই যুদ্ধ বন্ধ করার। শ্রীকৃষ্ণ দুর্যোধনের কাছে গিয়ে বলেছিল, রাজসভায়, পুরো রাজসভায় গিয়ে বলল ধৃতরাষ্ট্রকে, হ্যাঁ ধৃতরাষ্ট্র, তুমি পঞ্চ পাণ্ডবের মাত্র 5টা গ্রাম দান করে দাও। আমি কৃষ্ণ কথা দিচ্ছি যুদ্ধ হবে না। 5 ভাইকে 5টা গ্রাম দাও। অখণ্ড ভারত, তখন ভারতবর্ষ অখণ্ড। কত বড় ভারত জানেন? আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই যা দেখেন সব ভারত। নেপাল, ভুটান সব ভারত, অখণ্ড ভারত। তখন এই ভারতের থেকে বলেন 5 ভাইকে 5টা গ্রাম দিলে কি সমস্যা তো? শ্রীকৃষ্ণ বলেছিল 5 জনকে মাত্র 5টা গ্রাম দাও, যুদ্ধ হবে না। কুঞ্জনগরের সালাম শেখ, উনি 100 টাকা দান করলেন। এটা আমি আমার গুরুর ঘরে জমা রাখলাম। সে যেন তার পীরের ছবিতে নবীর দেখা পায়, সে যেন পাঞ্জাতনের সাধন তত্ত্ব জানতে পারে, সে নয় খবর জানতে পারে। বলেছিলাম 5 ভাইকে 5 গ্রাম দাও, দেয় নাই। দুর্যোধন বলেছিল বিনা যুদ্ধে নাহি দেব, সূচাগ্রমে দেব। সুচির আগায় যেটুক মাটি ওঠে যুদ্ধ ছাড়া দেব না। তারা যুদ্ধ চাইছিল, যুদ্ধ হয়েছে। শ্রীকৃষ্ণ কেন, শ্রীকৃষ্ণ কেন পাণ্ডবদের দলে? ছোট একটা গল্প করছি। শ্রীকৃষ্ণ কৌরবদের আর পাণ্ডবদের দেখে বলছে, শোনো, আমি যে কোন পক্ষে যাবো তা নির্ণয় করতে পারতেছি না। তা সকালবেলা কাজ করো, আমি এখন দ্বারকায় যাই, আমি একটু বিশ্রাম নিই। আমি এখন গিয়ে ঘুমাবো, তো ঘুম থেকে উঠে আমি যার মুখ দেখতে পারবো আমি তার দলে যাবো। কথাটা ছোট না, সোজা কথা তো, কিন্তু কথাটা বুঝতে হবে।
শ্রীকৃষ্ণ বলছে আমি ঘুম থেকে উঠে যার মুখ দেখতে পারবো তার দলে যাব। তো ভগবান শ্রীকৃষ্ণ যিনি ভক্ত নির্বাচন করার জন্য তিনি দুইটা আসন রেখে দিলেন। খাটের মাথার পরে রাখলেন সিংহাসন, আর পায়ের কাছে মাটিতে রাখছে কুশাসন। নিচে ভক্ত নির্বাচন করতে হবে। এবার শীতে শুয়ে রয়েছে, মাথার উপরে সিংহাসন আর পায়ের কাছে কুশাসন। দুর্যোধন আগে যায়, আগে গিয়ে সিংহাসন যখন দেখতে পায় তখন চিন্তা করে রাজার ছেলে মাটিতে বসবো, আমি সিংহাসনে বসবো। ভগবানের নীতি গিয়ে সিংহাসনে বসে, সিংহাসনে শ্রীকৃষ্ণের স্বর মাথা যেখানে ওর চরণ সেখানে। কিছুক্ষণ পরে অর্জুন গিয়ে দেখতে পায় দুর্যোধন সিংহাসনের উপরে বসা হয়, কিন্তু এখন অর্জুন অন্তর করে বিবেচনা আমি তো আগে আসতে পারলাম না, কৃষ্ণকে তো পাবো না, তাই বলে কি চরণ ধুলিও নেব না। তখন চরণের পাশে বসে পড়ে, বসে পড়ে শ্রীকৃষ্ণের চরণ জড়িয়ে ধরে চোখের জল ছেড়ে দিয়েছে। চোখের জল কৃষ্ণের চরণে পড়েছে। ঘুমন্ত মানুষের জলের ছিটে দিলে ঘুম ভাঙে যায় না? ভগবানেরও ঘুম ভাঙে যদি ভক্তের চোখের জল হয়। যদি ভক্তের চোখের জল হয় তো ভগবানের ঘুম ভাঙে। কিন্তু ওটার পরে একটা মানুষ যদি শীত হয়ে শোয়ার হয়, তা ঘুম ভাঙার পরে তাকায়, তা কোন দিক দেখবে? মাথার উপরে না পায়ের কাছে? তো ভগবান শ্রীকৃষ্ণ তাকাইয়ে দেখতেছে অর্জুন, অর্জুন তুমি এসেছো। মাথার উপর থেকে দুর্যোধন কৃষ্ণের কাছাকাছি, ওর আগে আমি আইছি। আগে আইলে কি হবে? তুই তো চোখের সামনে থাকতে পারিস নি। অনেক লোক আছে আগে গিয়ে পায় না ভাই। এর বাস্তব কথা শোনেন, ব্যাপারটা হচ্ছে, কথার প্যাচটা হচ্ছে এখানে। তুমি আগে গেলে কি পরে গেলে তা দেখার বিষয় নয়। শ্রীকৃষ্ণ বলেছিল আমি উঠে যাকে দেখবো, তুমি কি দেখলে সেটা জানার বিষয় হয়। বিষয় ভগবান কি দেখলো, তোমার দেখা না দেখার কোনো বিষয় না। শোনেন, একটা জন্ম অন্ধ, মানে নারদের মতো কানা, জীবনে জন্মার পর চোখে থাকে না, জন্মান্ধ। তাই এলাকার লোক বাসে বাসে বৃন্দাবন দর্শনে যায় না, তীর্থ দর্শনে যায়, জীবনে চোখে দেখে না, অন্ধ ছেলে, লাঠি বট দিয়ে আটে। কাকার নিকটে গিয়ে কয় কাকা কি, আমার দেয় 1000 টাকা। কেন? আমি বৃন্দাবন দেখতে যাবো। জীবনে চোখে দেখে না, বৃন্দাবন দেখতে যাবো সবার সাথে। এখন কাকা চিন্তা করে এমনি চোখে দেখে না, এরপরে যদি টাকা না দিই মনে কষ্ট পাবে, 1000 টাকা দিয়ে দিছে। কন্ট্রাক্টরের কাছে 1000 টাকা দিল, ওই টাকা দিয়ে বাসে গেল, সবাই নিয়ে বৃন্দাবনে নামাই দিল। এখন বাবা অন্ধ মানুষ নিয়ে হাঁটার সময় আছে কারো? যে যার মতো বৃন্দাবন দর্শন করছে। আর অন্ধ ছেলেটা কোনো মন্দিরে গেছে, লাঠি বট দিয়ে আটতে গিয়ে পড়িয়ে গেছে, ধুলাই করায় গুলি খাইছে। ও কি দেখছে না দেখছে ওই জায়গায় ভগবান জানে। আসার সময় ওই লোকগুলা পরে সাথে করে নিয়েছে, এটা দায়িত্ব আছে, বাস উঠে নিয়ে আসছে। তো যখন বাড়ি আইছে দাঁড়াইছে, তখন কাকা বলতেছে শোন, সেই সময় টাকা না দিলে তুই কাঁদতি, টাকা গেছে আমার যার, তাতে দুঃখ নাই। এবার বল আমারে, যাদের চোখ আছে তারা বৃন্দাবন দর্শন করছে, তো তোর তো চোখ নাই, তুই গিয়ে কি কি দেখলি তাই বল? তুই যে বৃন্দাবন দেখতে গেলি, তুই কি কি দেখছিস আমার তাই বল? তখন এই প্রশ্নটা করিনি, এখন করলাম। ছেলেটা ডেকে বলছে কাকা আমি বৃন্দাবনে গেছি, কিন্তু বৃন্দাবনে কিছুই হয় নাই আমার দেখা, আমি কিছুই দেখিনি। তুই দেখিস না তো বৃন্দাবনে গেলি কেন? ছেলেটা চোখের জল ছেড়ে দিয়ে বলছে কাকা আমি বৃন্দাবন দেখি নাই, কিন্তু আমি যে বৃন্দাবনে গেছি এটা তো ভগবান দেখেছি, আমার দেখার দরকার নাই। আমি বৃন্দাবনে ধুলাই গড়াগড়ি দিয়ে ভগবানকে দেখালাম, ভগবান আমি বৃন্দাবনে এসেছি, চোখ থাকলে দর্শন করতাম, চোখ নাই বলে ধুলাই গড়াগড়ি দিয়ে চলে গেলাম। কথা দাঁড়ালো তুমি কি দেখলে সেটা দেখার বিষয় নয়, ভগবান কি দেখলো এইটাই বিষয়। শ্রীকৃষ্ণ বলছে ঘুম থেকে উঠে যার মুখ দেখবো তার দলে যাব। দুর্যোধন মাথার পরে রয়েছে, তাই দুর্যোধনকে দেখতে পারে নাই, এই জন্য অর্জুনকে দেখলো। শ্রীকৃষ্ণ ডেকে বলল অর্জুন আমি তোমার পক্ষেই থাকবো, তোমার দলে থাকবো। তখন দুর্যোধন ডেকে বললে বিচার আমি মানি না। শ্রীকৃষ্ণ ডেকে বলে এক কাজ করো, এবার নারায়ণী সেনা আছে আর আমি নিরস্ত্র কৃষ্ণ, অস্ত্র ধরবো না, বলো তোমরা কি চাও? অর্জুন তুমি কি চাও? অর্জুন ডেকে বললো তাই আমি যদি শ্রীকৃষ্ণ তোমার চরণ পাই, এই রাজ্য সুখের দরকার নাই, আমি প্রয়োজনে আবার বনবাসী হয়ে যাব, তবু আমি রাজ্য আর চাই না। আর দুর্যোধন ডেকে বললো তাই আমি যদি সৈন্য পাই তাহলে আমার আর রাজ্য তোমার কৃষ্ণ দরকার। দুর্যোধন কৃষ্ণকে চায় নাই, তাই কৃষ্ণকে পায় নাই। আর অর্জুন কৃষ্ণকে চরণ ধরে চেয়ে নিয়ে গেছে। এই জন্যই শ্রীকৃষ্ণ
পাণ্ডবদের কাছে আছে। শুধু পাণ্ডবদের কথা বললে ভুল হবে বাবা, যেটা সত্য সেটা ধর্ম, আর যেটা ধর্ম সেটাই আমার ভগবান। আপনার কোনো প্রশ্ন আছে? কি বলেন? ইসলামদের একটা ছোট্ট প্রশ্ন করছে যে মুসলমান ভাইদের গান শোনা গুনাহ, আর হচ্ছে হিন্দুদের গান ছাড়া জ্ঞান। সামবেদে বলেছে জ্ঞানত পরতর নহি, গান ভিন্ন কখনো জ্ঞান হবে না। এটাকে আবার বলছে যে লুকমান সুরা নাকি এটা বলছে গান শুনলে নাকি জরু তালাক হয়ে যায়। জরু মানে ঘরের বিবি বা বউ, এই কথা চিন্তা করেন সবে। গান শুনলে যদি বউ তালাক হয়ে যাবে, বউ খুঁজতে কি ওর বাড়ি যাবে? হ্যাঁ, এখন তাই তো করছি। কি বিপদ রে বাবা! না রে বাবা, গান শোনা শুধু মুসলমানদের জন্য গোনাই, কথাটা ভুল। গান শোনা প্রত্যেকটা মানুষের জন্যই গোনা। আবার গান ছাড়া জ্ঞান হবে না, এটাও ঠিক, ওইটাও ঠিক, এইটাও ঠিক। আপনারা যেটা ধরেন, গান শোনা প্রত্যেকটা মানুষের জন্য গুনাহ, আর গান ছাড়া কারো জ্ঞান হবে না, এইটাও ধরতে পারেন, এটা ধরতে পারেন। দুইটা শাস্ত্রেই ঠিক বলেছে। আমি বলতে পারবো না যে কোরআনে ভুল বলছে, এটা বেদে ভুল বলছে, দুইটাই ঠিক। আপনারা এইটাও ধরতে পারেন, এইটাও ধরতে পারেন। বাস্তব কথা শোনেন, আমার বাবারে চিনতেন তো সবাই, গৌর সরকারের। আপনারা কি এইটা জানেন যে কোর্টে উকিল দেয়, সরকারদের সাক্ষী নেওয়া হয় না? যদি লোকটা জানে কবির সরকার, তার সাক্ষী গ্যারান্টেড না। কেননা জজ সাহেব জানে 14 উকিল কইলে এক কবির সরকার। হ্যাঁ, 14টা উকিল এক পাশে বসবে, আর একটা কবির সরকার এক জায়গায় দাঁড়াবে, আবার কথায় পারবে না, পারবেই না, ওরা কথা কোনো সরকারের সাথে পারবে না। আমার গজারে থেকে আমার গোসাই বাবা, উনি আমাকে 100 টাকা দান করলেন, প্রয়োজনীয়তা মনের ইচ্ছাটা পূর্ণ করে। একটা বাস্তব ঘটনা শোনেন, এরপরে বলছি। সেই সময় তো সুদের ব্যবসা হইতো আগের আমলে। এরপরে ফখরুদ্দিন আসার পরে সুদ গেছে না সাড়ে খানে, সুদের ব্যবসা হয় নাই। তো এক লোক 10,000 টাকা সুদে লাগাইছে ভাই। এখন সুদ তো দূরের কথা, মানে 10 বছর হয়ে গেছে, ওই লোকের কোনো খবর নাই। এখন 10 বছর পরে যে সুদে লাগাইছে টাকা, সে বাজারে যাচ্ছে, আর যে টাকা সুদে নিছে সে বাজার থেকে বাড়ি আসতেছে। 10 বছর পরে কত দেখা হয়েছে। এখন যে টাকা নিছে তার মনেও সাড়া দিছে, আর যে টাকা দিছে তার মনেও সাড়া দিছে। এখন যে টাকা লাগাইছে সে চিন্তা করে, আমি যদি টাকা চাই 20 বছরের ভিতরের খবর হবে। তো বুদ্ধি করে বলতেছে, আপনারা জানেন যারা সুদের ব্যবসা করে তারা মিষ্টিভাষী, তাদের ভাষাটা খুব মিষ্টি, জনমের মিষ্টি। এখন বলছে, দাদা আপনি তো বিপদে পড়ে আমার কাছ থেকে টাকা নিয়েছিলেন, আমি জানি, তো আপনি টাকাটা আরো পরে দেন, তাতে দুঃখ নাই, কিন্তু উপরেরটা একটু দিয়ে দিতে পারেন, মানে সুদ দেন। সুদ চায়। তো লোক জবাব দিচ্ছে কি শোনেন, দাদা কিসের টাকা জানি, কিসের টাকা? সুদ চাওয়া যায়, ও তা আসলে মারিতে। কিসের টাকা? এই তোমার কাছে টাকা নিস নেই? কবে নিছি? আর দেরি করে নাই, ওই লোকটার যে সাক্ষী ছিল তাই দিয়ে কোর্টে গিয়ে মামলা দিল, থানা হয়ে নোটিশ বাড়ি আসছে। এখন 3 জন সাক্ষী ছিল, 2 জন আছে, আর একজন ভারতে চলে গেছে। তো ভারতে যে চলে গেছে তার নামও গৌর, আমার বাবার নামও গৌর। তো বাবা গান করে বাড়ি গেছে। এখন ওই লোক বাবার গিয়ে ধরে বলতেছে, দাদা টাকা 10,000 দিয়েছিলাম, 10 বছর হয়ে গেছে, টাকাও নাই, শুধু সাক্ষী রাখিস নাই? রাখছিলাম, ও মনে আছে নাকি? একজন ভারতে চলে গেছে, কিনে গেছে, আপনার মিতা গৌর। বাবা কয় গৌর গেছে, তাতে কি হয়েছে? আমি আসি না, আপনি তো সবাই ছিলেন না, তাতে কি হয়েছে? উকিল জজ সাহেব জানে নাকি? তা আমি যে আসি কথা বলিস। তো উকিলে বুদ্ধি করছে কি, যে এক এক সাক্ষী আলাদা আলাদা করে ডাইকে, মানে উকিলের যে ব্রেন তা দিয়ে মাফ করে গেল। এখন বাবা করছে যে আমি যে আসি বলিস না, তো বাবা মাঝখানে শুনতেছে। এখন উকিল এক সাক্ষী বাদ দিয়ে প্রথম সাক্ষীরে বলছে, প্রথম সাক্ষী হাজির। কাঠগড়া গিয়ে দাঁড়াইছে, উকিলের কাছ। আচ্ছা এই লোকটার কাছ থেকে এই লোকের টাকা নিচ্ছে? হ্যাঁ স্যার নিচ্ছে। আর দ্বিতীয় সাক্ষী কিন্তু শুনতেছে না, আর এক ঘরে। আচ্ছা টাকাটা নিছি কোন সময়? কয় স্যার বিকেল বেলায়। উকিল বলতেছে জজ সাহেবকে, স্যার নোট করেন, বিকেল বেলায়। আচ্ছা টাকাটা নেওয়ার সময় বসেছিলেন না দাঁড়িয়ে? বসেছিলাম। কিসের উপরে? কয় খেজুরের পাতার পাটির উপরে। কয় স্যার লেখেন খেজুরের পাতার পাটি। আচ্ছা টাকাটা দিয়েছিল কি ব্যাগে না খালি হাতে? কয় ব্যাগে করে। ব্যাগের রং কি? লাল। স্যার নোট করেন লাল। আপনি আসেন। এইবার দ্বিতীয় সাক্ষী হাজির।
দ্বিতীয়টা হাজির হয়েছে ভাই, প্রথমটা কি হয়েছে তা তো জানেই নেই। এবার উকিলে ফেস দিছে, এই লোকটার কাছ থেকে এই লোকটা টাকা নিছে। হ্যাঁ, কোন সময় নিছে? রাতের বেলা। উকিল কাছে নোট করেন, রাতের বেলা হয়ে গেছে না টাকার কাম। আচ্ছা, টাকাটা নেওয়ার সময় বসেছিলেন না দাঁড়িয়েছিলেন? বসেছিলাম। কিসের উপরে? শর্টের উপরে। কাছে নোট করেন শর্ট। আগেটা কইছে খেজুরের পাতার পাটি, এটা কয় শর্ট, নোট করেন। টাকাটা দেওয়ার সময় ব্যাগে না খালি হাতে? ব্যাগে করে। ব্যাগের রং কি? কাছে কালো। ওই লোককে এই যে আমার টাকাটা গেল। আগেকার জায়গায় তো লাল, এই কালো, টাকা গেল। এখন বাবার হাত ধরে চলে যায়, আর দরকার নেই। বাবাকে দাঁড়া, আমি আছি না, ছাড়িয়ে দিচ্ছে। তৃতীয় সাক্ষী হাজির, আমার বাবা গিয়ে হাজির। এখন উকিলে চিন্তা করে তাই এত দরকার নাই, জেরা করে ছেড়ে দিই। এই লোকের কাছ থেকে লোক টাকা নিছে, বাবাকে হ্যাঁ নিচ্ছে, আমি তো প্রধান সাক্ষী। তার কার্যক্ষেত্রে 3 নাম্বার হয়েছি। টাকা নিছে কোন সময়? এই জায়গায় ভেজাল আছে। কি ভেজাল? সুদের ব্যবসা ভেজাল, মেলা কথাবার্তা, জমি জমা, এসব মেলা কিছু। টাকাটা নিতে বিকাল বেলা গেছিল, কথাবার্তা কইতে কইতে রাইত হয়ে গেছিল। আপনি বিকালও ধরতে পারেন, রাইতে ধরতে পারেন। এখন আর কয় না সাল লেখেন, উকিলের কাজ হয়ে গেছে। এখন বাবারে বলতেছে টাকাটা নেওয়ার সময় বসেছিলেন না দাঁড়িয়েছিলেন? বাবা বলে তাই। আপনি ওকলাতি করেন, আপনার বুদ্ধি নাই। ভরা কোণের মধ্যে আপনার বুদ্ধি নাই, কেন কথা বলেন? দেখে বলে তাই। বিকেল বেলা আপনার বাড়ি যদি যাই, বিকেল থেকে রাত পর্যন্ত আপনার বাড়ি থাকলে আপনি বসাই রাখবেন না দাঁড়াই রাখবেন? বলেন। ঠিকই তো, বসাই। আমরা বলছিলাম কিসের উপরে বসছিলেন? এই যে আরেকটা ভেজাল আছে। কি ভেজাল? স্যার, যারা সুদের ব্যবসা করে ওরা লোক বেশি ভালো না, কৃপণ লোক। এই লোকটার একটা খেজুরের পাতার পাটি ছিল, কাঁচা খেজুরের পাতার পাটি। ওর বাড়িতে ছাগল হলো বড়া, ছাগলে একটা পাটির এক পাশ দিয়ে কামড়ে খেয়ে ফেলাইছে। কিপ্টে মানুষ তো, কিপ্টে মানুষের বউ করছে কি, ও ফেলায় নাই, ওর সঙ্গে শর্টের একটা সালাদ সেলাই দিয়ে জোড়াইছে, ওইটা পাইতে দিছে। আপনি খেজুরের পাতার পাটিও ধরতে পারেন, শর্টও ধরতে পারেন। এখন আর কয় না স্যার লেখেন। টাকাটা দেওয়ার সময় কি খালি হাতে না ব্যাগে করে? স্যার ব্যাগে করে, আমার মনে আছে। ব্যাগের রং কি? বাবা দেয় ধারণা স্যার, এক কালারের ব্যাগ তো হয় না, এক পাশ লাল এক পাশ কালো। আপনি লালও ধরতে পারেন, কালাও ধরতে পারেন। গান শোনাবো না, এটাও ঠিক, এটা ধরতে পারেন। গান ছাড়া জ্ঞান হবে না, এটা ধরতে পারেন। শুধু ইসলাম শাস্ত্রের জন্য নয়। একটা ছোট্ট কথা, কি কোন গান? কোন গান? বিজয়বাবু লিখলেন, যে গানে নাই জ্ঞানের নেশা, নয়নে ঝরে না জল, সে গান গিয়ে কি হবে তোর ফল। যে গান গাইলে আল্লাহ নবীর কথা মনে হয় না, যে গান গাইলে গুরুর কথা মনে হয় না, যে গান গাইলে চোখে জল আসে না, ওই গান শোনা প্রত্যেকটা মানুষের জন্য হারাম। যে গান শুনলে গুরুর কথা মনে হয়, আল্লাহ নবীর কথা মনে হয়, যে গান শুনলে ভগবানের কথা মনে হয়, চোখে জল ঝরে, ওই গান শোনা প্রত্যেকটা ধর্মের জন্য হারাম। জায়েজ আছে। আমার দিনের নবী গান শুনতেন, টাকা দিয়ে গান শুনতেন বেলালে। এটা ওদের পরিচয়। হ্যাঁ, তোমার মুসলমান শাস্ত্রে গান শোনাবো না। আরে বাবা, সকালবেলা মসজিদে দেখবেন খুব ভোরবেলা ইমাম সাহেব গান গায় না? এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। বলেন, এই গান শোনা হারাম? আর বর্তমানে যা গান লাগিয়েছে তা শুনছেন না? এই গান শুনলে জরু তো দূরের কথা, বাড়ির গরু ছাগল থালা কয়। হ্যাঁ, কি কুতকুতি মাগিয়ে, হ্যাঁ কিটা রে। আর বর্তমানে দেখবেন মদ খাইয়া তোটা বাতাস করে, বাতাস করে, বাতাস করে সখী মাথায় হাই গান তোরাই হাই হাই। এই গান শুনলে বাড়ির গরু ছাগল থালা কয় না? গানের মধ্যে ভাগ আছে এই ধারণা, প্রথম আসলে বেশি আর কম। আর কোনো প্রশ্ন বাকি আছে? নাই তো? তাহলে আমার মতো যায়, দেখি এক আসর হইলো, এরপরে আবার উনি আসুক, তারপরে আবার আমি আসবো, তারপরে মিলন।
এরা সুযোগ মানে এখন মেলা লাভ হয়েছে না ওরে বাবা ধানের সিটে না উঠে গেলে কি ধান থাকে না। তবে আর কোনো প্রশ্ন বাকি রাখি নাই, এক এক করে আমি বলে দিলাম তাই। দেখি নারদ আমার কোন কথা কয়, কোনভাবে দাঁড়ায় আবার সভাতেই উঠায়, সেইভাবে থেকে থেকে করে যাব গান, নীরবতা আপনারা করিবেন পালন। দেখিয়ে সে সবাই কোন কথা কয়, তবে কোনভাবে দাঁড়ায় আবার উঠাই গেলায়। প্রথমে প্রণতি করি পিতা মাতার বাইরে জগৎ গ্রহণ থেকে তাদের পায় এদিক বন্ধু বন্ধুদের ধন্যবাদ করিবেন গ্রহণ। এই পর্যন্ত আসলখানা ক্ষান্ত হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ প্রণানন্দে মদন হরি মনানন্দে।